ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়ায় রাজশাহী অঞ্চলে প্রতি বছর পানির স্তর নামছে প্রায় 1 ফুট পর্যন্ত। এই অবস্থায় মাটির নিচের পানির ওপর চাপ কমাতে পদ্মা ও মহানন্দা নদীর পানিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ওয়াসা। প্রকল্প বাস্তবায়ন হলে রাজশাহী মহানগরীর পাশাপাশি আশপাশের জেলাতেও কমবে ভূগর্ভস্থ পানির ব্যবহার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খরাপ্রবণ রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের চাষাবাদ মূলত গভীর নলকূপের উপর নির্ভরশীল। আবাদ করতে গিয়ে বছর জুড়েই হাজার হাজার গভীর নলকূপ দিয়ে চলে সেচ কাজ। ভূগর্ভস্থ পানির উপর চাপ বাড়ায় এ অঞ্চলে প্রতি বছর নামছে পানির স্তর। এমন বাস্তবতায় কৃষি জমিতে নদীর পানি ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। 60টা টিউবওয়েলের সমান পানি এই নদী থেকে তুলে ওই দুধাই খালে ফেলবো 18 কিলোমিটার দূরে যেটা পদ্মা থেকে। ওইখান থেকে প্রায় 100 কিলোমিটার পবা, গোদাগাড়ি, তানোর, এই 3টে উপজেলাতে এই খাড়ের ভিতরে দুধাই খালের ভিতরে এরিয়া পড়বে। রাজশাহী নগরীতে যে পানি সরবরাহ দেওয়া হয় তাও আসে গভীর নলকূপ থেকে। এই ব্যবস্থাতে পরিবর্তন আনতে গোদাগাড়িতে পদ্মা নদীর পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরু করেছে ওয়াসা। যখন প্রকল্পটি শেষ হবে তখন মহানগর পানির চাহিদা থাকবে 130 MLD। আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি হলো 200 MLD। কাজে আমাদের পুরোপুরি সারফেস ওয়াটার বেসড পানি সরবরাহ ব্যবস্থাটাই গড়ে উঠবে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতির সার্বিক উন্নয়নে বৈজ্ঞানিক তথ্য উপাত্তের ভিত্তিতে ভূগর্ভস্থ পানি উত্তোলন নিয়ন্ত্রণ জরুরি। ড্রাইং পিরিয়ডে এই সময় থেকে আমরা এই কয়টা পাম্প চালাবো, এই কয়টা চালাবো না, একটা সুন্দর করে গ্রিড করে যে এই কাছাকাছি পাম্পগুলোর মধ্যে একটা চালাবো, মানে এটা সায়েন্টিফিক্যালি এটা করা সম্ভব। রাজশাহী অঞ্চলে গভীর নলকূপের অতি ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি জলাধার সংস্কার ও বৃষ্টির পানি সংরক্ষণেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।